আজকে নিয়ে এসেছি পমফ্রেট মাছ মা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে। মা একটু তাড়াতাড়ি বাজার থেকে মাছ আসার পরেই মা নুন হলুদ ধুয়ে মাখিয়ে রাখে, তাহলে তাড়াতাড়ি ভাঙবে না ভাজা করতে গেলে। আর আজকে পমফ্রেট মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল হবে। আর আমি মাছ ভাজা তো খুবই ভালোবাসি, তোমাদের আগের ভিডিওগুলোতেও আমি অনেকবার করে বলি। তো আমি মাছ ভাজা বসিয়ে দিলাম। খুব বড় বড় পমফ্রেট, এগুলো দেখতে খুব সুন্দর, খেতেও সুন্দর, একদম অনেক দামি মাছ আর বাবা দিয়েছে। আর যাই হোক, আর আজকে শনিবার, তোমাদের কাছে একটা নতুন দিনের ব্লগ স্টার্ট করলাম। তোমাদের ভালোবাসা, তোমাদের ব্লগে অনেক ভালোবাসা আর শ্রদ্ধা জানি যে ভিডিও আরম্ভ করলাম। আর এদিকে ঢ্যাঁড়সের তরকারি, ঢ্যাঁড়স আলুর তরকারি, পেঁয়াজ দেওয়া আছে। আর মা মনে সর্ষে পোস্ত একটু সব রান্নাতেই একটু একটু করে দেয় সর্ষে পোস্ত। তো আমি হাফ রান্না থেকে দেখানো স্টার্ট করেছি। আর আর এখানে পটল ভাজা হবে, মাছের সর্ষে পোস্ত ঝাল হবে, ঢ্যাঁড়স পোস্ত হবে। আর এদিকে আরও কিছু ভাজা হচ্ছে, কাঁকরোল ভাজা আর আলু ভাজা। তো এগুলো যে লাঞ্চ মেনু, তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, ঈশ্বর কৃপায় আমিও ভালো আছি। তো চলো আজকের ব্লগটা তোমাদের সাথে নিয়ে আরম্ভ করলাম, দেখতে থাকো, আশা করি আজকে ভালো লাগবে। আর এখানে কাঁকরোল ভাজা হচ্ছে, দেখো কাঁকরোল ভাজা। আর এখানে আলু ভাজা হয়ে গেছে, আর হাফ কাঁকরোল ভাজা হয়ে গেছে। সব সেদ্ধ করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা হয়েছে, তাড়াতাড়ি ভাজতে সুবিধা হবে। তো কাঁকরোল ভাজা তো আমার ফেভারিট বলতে পারো। কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা ফেভারিট। তারপর দেখো আমি আমার বাড়ি চলে এসেছি, আবার এসে ঝাঁট দিচ্ছি, সেইগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। আর তো চলো সেগুলো ঝাঁট দিয়ে নিই, আর তোমরা সঙ্গে থাকো। কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্টে জানাবে, অ্যান্সার দেবে। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, পাশে বেলটি অল করে দেবে। আজকে শনিবার, ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, দেখে থাকো, আসলে আজ ভিডিও ভালো লাগবে। তারপর এখানে চলে এসেছি জানলাগুলো ঝাঁট দিতে। জানলাগুলো দুদিন অন্তরই মাকড়সার ফাঁদ হয়, মানে ঝুল হয়, তাই জন্য যে একবার করে এরকম করে ঝাঁটালে আমার সব থেকে বেশি সুবিধা হয়। তো চলো হোসা করে নিই। হ্যাঁ, তারপরে এটা সবথেকে বড় কাজ, এই বাসন মাজা, বাসন ধোয়া, গ্যাস মোছা, এগুলো সমস্ত আমার ডেলি রুটিনের মধ্যে পড়ে। আমি যা যা কাজ করবো তাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এগুলো কাজটাগুলো করে নিই। বাসনগুলো কটা আছে মেজে ধুয়ে নিই, আর তারপর গামলার জল ফেলে গামলায় বাসনগুলো উবুর করে রাখবো। তোমরা সঙ্গে থাকো, দেখে থাকো। তো দেখো বাসন মাজা ধোয়ার কাজ হয়ে গেছে, গামলা পরিষ্কার করে জল ফেলার কাজ হয়ে গেছে। এবার চলে এসেছি গ্যাস মুছতে। তো চলো গ্যাসটা মুছে নিই, সঙ্গে থাকো। আর গ্যাস আমি নোংরা একদম দেখতে পাই না, সঙ্গে সঙ্গে মুছে দিই। রান্না করতেই চারিদিকটা মুছে নিই। তারপর দেখো একবার চা খেতে ইচ্ছা করছিলো, তাই জন্য ও বললো তাহলে চা করো। তারপর ও অফিসে বেরোবে, ও বেলায় অফিস গেছে। আজকে আমি রান্না করিনি, ওই মা রান্না করছে, মায়ের থেকে নিয়ে যাবে রান্না। তারপর দেখো আমি দরজাটা মুছে নিচ্ছি, অনেক দিন পরে এই দরজাটা মুছছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সবসময় ট্রাইপড লাগিয়ে কাজ করতে অনেক দেরি হয়ে যায়। যারা করে তারাই মানে কাজ করতে করতে ভিডিও করা মানে অসম্ভব ব্যাপার, তাই জন্য। তো চলো দেখে থাকো। তারপর ওটা মুছে এবার চলে এসেছি। তারপর আলমারির মাথাটা যতটা হাত যাবে ততটাই মুছবো। ভালোই পাখা চলে না, সিলিং পাখা চলে, আর ভালোই ধুলো চারিদিকে হয়, সে আলমারির মাথায় প্রচণ্ড নোংরা হয়।
ওই করে দেয়, আমাকে হেল্প করে সব কাজে, কিন্তু আমি ওকে আর বলিনি, আমি করছি। ঘরে কি করব, আমাকে তো ভিডিও করতে হবে, ওর ভিডিও তো আমি দেখাতে পারবো না, আমাকে ভিডিও করতে হবে। তাই জন্য আমি ভাবলাম যে আমি পরিষ্কার করি টাইপড লাগিয়ে। তো চলো দেখে থাকো কাজ। তারপর হচ্ছে ও সামনেটুকুই পরিষ্কার করলাম, আবার ওগুলো ধুয়ে নিয়ে এলাম। আর হচ্ছে এখানে হচ্ছে চলো বিছানাপত্রটা পরিষ্কার করি, টান টান গুছিয়ে নিই। এইটাও একটা বড় কাজ ঘরে, যত তাড়াতাড়ি বিছানা গোছানো যায় তত তাড়াতাড়ি ভালো, তত তাড়াতাড়ি সুন্দর দেখতে লাগে। তাই জন্য চলো সেটা গুছিয়ে নিই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আজ মায়ের থেকেই ও রান্না নিয়ে আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কাল আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওতে চোখ রাখবে। আর হরে এখন হচ্ছে বেলায় অফিস যাচ্ছে, আজকে হচ্ছে মেলায় হচ্ছে ডিউটি আছে, রোজ মর্নিং থাকে, আজকে হচ্ছে মেলায় ডিউটি। তো চলো ও বেরিয়ে যাক, আর আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করে দেবো। কাল আবার দেখা হচ্ছে, সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা, বাই বাই।